আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এখন বাজে সকাল 7:30। তো উঠে সকালে নাস্তা তৈরি করতেছি। এইখানে তৈরি করতেছি আলু ভাজি আর বানাবো রুটি, সেদ্ধ আটার রুটি। আলুটা ভাইজে তারপর রুটি বানাবো। আলুটা ভাজি করে নিই। তো এই যে ভাজি করার পরে রুটি বানিয়ে নিতেছি, রুটি বেলতেছি। এটা একটু মোটা করে করে বানিয়ে নিছি। তো এই জায়গায় দুপুরের রান্নার আয়োজন করে নিতেছি। আমি এখানে একটা দেশি মুরগি রান্না করতেছি আলু দিয়ে, আর এখানে আদা রসুন বাটা, জিরা বাটা, তারপর মরিচ বাটা, শুকনা মরিচ টাইলা বাটছি। আবার এখানে কাঁচামরিচের বাটাও দিছি। এই যে এটা হচ্ছে কাঁচামরিচ বাটা, ময় মশলা যা আছে সব এখানে দিয়ে রাখছি। আর এই যে রাইস কুকারে রান্না করব, এখানে আমি তেল দিয়ে তারপরে পেঁয়াজটাকে আগে একটু লাল লাল করে নিতেছি। একটু তেলটা দেখতে পারতেছেন। তো এটা একটু লাল লাল ব্রাউন কালার হয়ে আসলে তারপরে এই মুরগিটা দিয়ে দিব, দিয়ে ভালো মতো কষায় নিব। কষায় তারপরে রান্না করব। সম্পূর্ণ মুরগিটাই আমি রাইস কুকারে আজকে রান্না করব। আজকে এক মুরগির তরকারি রান্না করব, আর কোনো ভেজাল করব না। আজকে শবে বরাতের দিন, এবাদতের দিন, এবাদত করব। কোনো হালুয়া রুটিও বানাবো না। শরীরটাও আমার ভালো না, ঠান্ডা লাগছে। ইয়াফিরও শরীর ভালো না, ইয়াফিরও ঠান্ডা লাগছে। এখনও ঘর বাড়িও গুছানো হয় নাই, খুব ধীরে ধীরে কাজ করতেছি আর কি। পুরো ঘর নোংরা হয়ে রয়েছে। তো এই যে পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন এই মুরগির মাংসটাকে রাইস কুকারে ভালোভাবে কষায় নিব। কষায় নিয়ে তারপরে রাইস কুকারে সম্পূর্ণ মুরগির মাংসটা আমি রান্না করব। অনেকেই রাইস কুকারে মুরগি রান্না করতে পারে না কোনো কিছু, মানে তরকারি জাতীয় জিনিস, শুধু ভাত পোলাও এগুলোই রান্না করে। আর আমাকে বলে, কমেন্ট করছে অনেকেই। তো তাদের উদ্দেশ্য করে বলতেছে, আমি কিন্তু রাইস কুকারে সবই রান্না করি, শুধু ভাজা বাদে, মানে আলু ভাজি ডিম ভাজি এগুলা বাদে। তো আমার এই যে তরকারিটা রান্না হয়ে গেছে, এই তরকারির মধ্যে কিন্তু আমি আস্ত রসুন দিছি। তরকারিটা খুবই মজা হয়েছে। আজকে এক তরকারি রান্না করছি, কালকে একটু শাক আছে, ডাল আছে। শরীরটা ভালো না, এই কারণে হালুয়া রুটি আর বানাবো না। কিসের হালুয়া রুটি? নামাজ করবো, আল্লাহর ইবাদত করব। তো কে কী করবেন কমেন্টে অবশ্যই জানাবেন। আর প্রতি শুক্রবারই একটু ভালো মন্দর আয়োজন করি, সেই হিসাবে করা আর কি। শবে বরাত উপলক্ষে কোনো কিছু করা না। তো ইয়াফি ঘুমাইছিল আজকে 1টার দিকে। তো কিছুক্ষণ আগে ইয়াফি ঘুম থেকে উঠছে। ঘুম থেকে উঠা আল্লাহর রহমত একটু ফ্রেশ লাগতেছে, কিন্তু যে বাচ্চাদের একটা খ্যান জ্ঞান সেইটা কিন্তু ওর আছেই। আমি ভিডিওতে বলছি যে ওর শরীরটা আসলে ভালো যাইতেছে না, একটু ঠান্ডা লাগছে। আর এই যে দেখেন বিছানার মধ্যে অবস্থা কি করছে ইয়ালিফ। যত আমার চামিজ আছে, তারপরে যত রকমের চামিজ, লাঠি লুঠি দড়ি সব নিয়ে বসছে এগুলো খেলার জন্য। ওর কিন্তু খেলনার অভাব নাই। এই যে দেখতেছেন খাটের এই জায়গায় ক্যাডেট, এই ক্যাডেট ভর্তি কিন্তু ওর খেলনা। শুধু এই ক্যাডেট না, ওই রুমে আরও বস্তা ভর্তি ওর খেলনা। কিন্তু ও এই যে তারপরও এইসব চামিচ নিয়ে ও খেলবে। আর এখন খেলা করতেছে, তো ইয়াফি ওর একটা জিনিস ধরতেছে দেখা ও তারপরে ধরতে দিতেছে না। এই দেখেন, এই যেটা কি ইয়াফির হাতে ঝাড়ু আছে না, ঝাড়ুর কাঠি, এগুলো হয়েছে ওদের খেলনা। দেখেন অবস্থা দেখেন, এগুলো হয়েছে ওদের খেলনা। তো ইয়ালিফ, তোমার অনেক খেলনা আছে? আছে, তাহলে তুমি কেন এগুলো দিয়ে খেলা করতেছো? আর এই যে এখানে যে কত খেলনা আছে, এগুলো আছে না উপরে কই রাখছি, এগুলো দিয়ে খেলা করো না। অনেকগুলো খেলনা উঠা করবা সেটা অন্য কথা। তুমি এগুলো দিয়ে কেন খেলতেছো? এগুলো খেলার জিনিস, এগুলো আমি রান্না করি না। এটা মুখে নিও না। এগুলো সব দিয়েই তো আমি একটা করে রান্না করবো। তুমি এগুলো সব বাই করে নিছো। দেখেন এই যে এগুলো সব ও বাই করে নিয়ে তারপর খেলতেছে, আর ওরে ধরতেও দিতেছে না। তো আপনাদের কার বাসায় বাচ্চারা এরকম করে কমেন্ট করে অবশ্যই জানাবেন। হ্যাঁ জানাবেন। আর সবাই ইয়াফি আর আলিফের জন্য দোয়া করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।